হজরত লুকমান হাকিমের ওষুধের কেরামতের গল্প। অনেক অনেক বছর আগে এক জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন হজরত লুকমান হাকিম। তিনি নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান ও হিকমা দান করেছিলেন। তার নাম শুনলেই মানুষ বলত, এই মানুষটির কথা আর ওষুধে আছে রহস্য, আছে শিফা। একদিন এক দূরদেশের রাজা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার শরীরে অদ্ভুত এক ব্যাধি দেখা দিল। রাজ্যের সব হাকিম, কবিরাজ, চিকিৎসক এসে চেষ্টা করলেন, কিন্তু কেউ তাকে সুস্থ করতে পারলেন না। রাজা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। অবশেষে কেউ একজন বলল, মহারাজ, লুকমান হাকিম নামে এক জ্ঞানী আছেন, তার ওষুধে আল্লাহর রহমত আছে। রাজা দূত পাঠালেন লুকমান হাকিমের কাছে। দূত এসে অনুরোধ করল, হে জ্ঞানী, আমাদের রাজাকে বাঁচান। লুকমান হাকিম শান্ত কণ্ঠে বললেন, রোগ আল্লাহ দেন, শিফাও তিনিই দেন, আমি শুধু চেষ্টা করতে পারি। তিনি রাজপ্রাসাদে এলেন। রাজাকে দেখে কিছুক্ষণ নীরবে ভাবলেন। তারপর রাজাকে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনি কি মানুষের হক নষ্ট করেছেন, কারো ওপর জুলুম করেছেন? রাজা মাথা নিচু করে বললেন, আমি রাগের বশে অনেককে কষ্ট দিয়েছি, অনেকের সম্পদ অন্যায়ভাবে নিয়েছি। লুকমান হাকিম মৃদু হাসলেন। তিনি বললেন, আপনার রোগ শুধু শরীরের নয়, অন্তরেরও। প্রথমে অন্তরের চিকিৎসা দরকার। তিনি কোনো দামি ওষুধ দিলেন না, বরং বললেন, ১. অন্যায়ভাবে নেওয়া সম্পদ ফিরিয়ে দিতে হবে। ২. যাদের কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ৩. প্রতিদিন দরিদ্রদের খাবার দিতে হবে। ৪. আল্লাহর কাছে তওবা করতে হবে। সবাই অবাক, এ কেমন ওষুধ? কিন্তু রাজা নির্দেশ মানলেন। কয়েকদিনের মধ্যেই তার মুখে প্রশান্তির আলো ফুটে উঠল। শরীরও ধীরে ধীরে সুস্থ হতে লাগল। কিছুদিন পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। রাজা বিস্ময়ে বললেন, হে লুকমান, আপনি তো আমাকে কোনো ভেষজ ওষুধই দেননি। লুকমান হাকিম বললেন, আমি ওষুধ দিয়েছি ন্যায়, তওবা আর দয়া। এগুলোই সবচেয়ে বড় ওষুধ। যখন অন্তর পরিষ্কার হয়, তখন শরীরও শক্তি ফিরে পায়।